সেও চেষ্টা করতেছে, সেও চেষ্টা করে আজব গোয়ার মধ্যে আপনারা এরকম প্রদর্শনী করছে। এখানে আপনারা বিভিন্ন মুদ্রা, বিভিন্ন জগ আর রেখে দিয়েছে এই সাইডটে চেরাগ। এখানে ঘষা দিলেই আপনাদের সকল ইচ্ছা এবং মনের চাহিদা পূরণ করবে এই আলাদিনের চেরাগের ভিতরে থাকা সেই জিনটি। সেই জিনে আপনাদের সকল মনের আশা পূরণ করবে। এই আলিবাবা থিম পার্কের ভিতরে ঢুকলেই দেখতে পারবেন হাতের বাম সাইডে দেওয়ালে অনেক সুন্দরভাবে প্রিন্টিং প্রদর্শনী করা হচ্ছে। এটা শাহজাহানের তাজমহল হীরার গুহা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে লুকিয়েছিলেন এই গুহাটার ভিতরে। হীরার গুহাটা দেখতে একদম অসাধারণ আর হুবহুব এই রকমই। এটাও হীরার গুহার একটা অংশ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় বন্ধুরা। এটা একটা ঝর্ণা, এটা আমার চীনের কোন জায়গায় অবস্থিত। এটা দক্ষিণ এশিয়ার প্রাচীর, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার কি নাম আমি জানি না, এখানে লেখাও নাই। অনেক সুন্দর প্রিন্টিং গুলো, এটারও কি নাম এটাও এখানে লেখা নাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে। আর আমার ছেলেরা এখানে এই ঝাঁকুনিতে খেলছে। এখানে যারা না পড়েই একদম ওই শুরু থেকে শেষ পর্যন্ত পার হবে তারাই এখানে বিজয়ী। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে হলুদ গেঞ্জি গায়ে আবরার হাসান, সে চেষ্টা করতেছে না পড়ে, একটু ঝাঁকুনি লাগেই সে না পড়েই মানে পার হওয়ার চেষ্টা করছে। আর এই সামনের বাচ্চাটা কতবার যে পড়ছে যেটা বলার বাইরে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমার বড় ছেলে আসতেছে, সে পিছনে উঠতেছে, সেও চেষ্টা করতেছে যেন না পড়েই এটা পার হওয়া যায়, সেইভাবেই চেষ্টা করছে। আর এই পরবর্তীতে এই ছেলেটার নাম জানি না, সেও চেষ্টা করলো, সে মাশাআল্লাহ না পড়ে এটা পার হলো। আমার বড় ছেলেও চেষ্টা করছে পার হওয়ার জন্য, সেও না পড়েই আসবে। কিন্তু এখানে একটার পর আরেকটায় পাও রাখলে এমন দুলনি খায় যেন শরীরের ব্যালেন্স ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে যায়। পিছনে আমার ছোট ছেলে আবরার হাসান, সেও চেষ্টা করতেছে, সেও চেষ্টা করে অনেক সুন্দরভাবে এই পর্যন্ত পড়ে নাই, সে সুন্দরভাবে পার হওয়ার চেষ্টা করছে। আর একটা পয়েন্ট আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নিশ্চয় হ্যাঁ, সেও পার হয়ে গেছে মাশাআল্লাহ। আলিবাবা থিম পার্কে ঢুকলেই পূব সাইডে আপনারা দেখতে পারবেন আজব গুহা। এই আজব গুহায় ঢুকতে গেলে মানে ভিতরে প্রবেশ করতে গেলেই আপনাদেরকে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আজব গুহার সামনে দেখতে পাচ্ছেন এরকম ডাইনোসর, এবং উপরে আরেকটা আছে, ওটার নাম হচ্ছে আপনাদের বন মানুষ বলে আমরা মনে করি, ওই যে দেখা যাচ্ছে। আর এখানে চাচাই আছে। আর আমরা গোপনে, দরজা খোলা ছিল, গোপনে চুপি সারে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরের দৃশ্যটা এইরকম, এখানে দেখতে পাচ্ছেন অন্ধকার একদম। আজব গোয়ার মধ্যে আপনারা এরকম প্রদর্শনী করছে। এখানে আপনারা বিভিন্ন মুদ্রা, বিভিন্ন জগ আর কি, বিভিন্ন রাজাদের মুদ্রাগুলা এখানে দেখতে পারবেন। আজব গোয়ার ভিতরে একদম অন্ধকার, কোনো লাইটিং ব্যবস্থা নাই, অন্ধকার। এখানে একটা টিভি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা গোপনে ঢুকে ভিতরটা ঘুরে দেখে আসছি টিকিট কাটা ছাড়াই। আর এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এই যে বাইরের পথ, আমরা এখান দিয়ে এই যে বাইরে হচ্ছি, ওই যে আমার ছেলে দৌড় মারছে, আমরা এখান দিয়ে ঘুরে বের হলাম একদম বাইরে। এখানে কেউ দেখে নাই, চাচা সামনেই ছিল, চাচাকে ফাঁকি দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়ছিলাম 30 টাকা ছাড়াই। আর আলিবাবা থিম পার্কের ভিতরে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের এই যে আছে, আপনাদের এই যে একটা ডাব, বড় সড়ো একটা ডাব আকৃতি করে মাঠে রেখে দিয়েছে এই সাইডে, দক্ষিণ সাইডে একদম বড় একটা ডাব। আর এটা দক্ষিণ সাইডের এটা আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদিনের চেরাগ, যেটা হলো আলাদিনের চেরাগটা প্রদর্শনী করছে। এইটা হলো সবার ইচ্ছা পূরণের চেরাগ। এখানে ঘষা দিলেই আপনাদের সকল ইচ্ছা এবং মনের চাহিদা পূরণ করবে এই আলাদিনের চেরাগের ভিতরে থাকা সেই জিনটি। সেই জিনে আপনাদের সকল মনের আশা পূরণ করবে এই আলাদিনের চেরাগ। এই চেরাগটি আলিবাবা থিম পার্কের ভিতরে অবস্থিত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে বিশাল বড় একটা থিম পার্কের ভিতরে চেরাগ, আলাদিনের চেরাগ। আর এটা দেখতে পাচ্ছেন একটা সিমেন্ট দিয়ে তৈরি করেছে কাঠের গুড়ি, মানে গাছের গুড়ি। এখানে বাইরের সাইডটা এই যে কাঠের গুড়িটা